গাড়িটার ভিতরে আপনার অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন। যেমন আপনি এখন যাত্রী টানতেছেন, মালবাহী আপনি মালও টানতে পারবেন। মালটা কিভাবে টানবেন, অটোমেটিক আমরা এটা খুলে ফেলতে পারবেন। এখন এটাকে মালবাহী করব। আসলে আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে নতুন আরেকটা গাড়ি নিয়ে আসলাম। ইতিপূর্বে আরো দুইটা গাড়ি আমরা ছাড়ছি। এটা ইউনিক একটা গাড়ি, খুব সুন্দর, খুব মজবুত এবং কি গাড়িটার কোয়ালিটি সম্পন্ন। যেমন এখন দেখতেছেন যাত্রী টানার মতো একটা গাড়ি, যাত্রীবাহী। এটা হচ্ছে আপনার 6 সিট, 5-7 জন নিতে পারবেন। আপনার পিছনে 3 জন, এখানে 2 জন, এখানে 3 জন ড্রাইভিং সিটে। 7 সিটের একটা খুবই ইউনিক একটা গাড়ি দিছি। আর এই গাড়িটার ভিতরে আপনার অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন। যেমন আপনি এখন যাত্রী টানতেছেন, মালবাহী আপনি মালও টানতে পারবেন। মালটা কিভাবে টানবেন এবং কি এখানে ফুল স্ট্রাকচারটা দেখা যাচ্ছে আপনার যাত্রীবাহী। এখানে পর্দা দেওয়া আছে, বৃষ্টির দিনে কোনো অসুবিধা হবে না। ইতিপূর্বে আমরা একটা গাড়ি ছাড়ছি, অনেকেই একটু করছে যে বৃষ্টির দিনে অসুবিধা, আমরা পর্দা সিস্টেমে করে দিছি ইনশাল্লাহ। আরো ইউনিক করছি, ছাদের সিস্টেম বা অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে সবগুলো আপনার ইউনিক অ্যাকচুয়ালি। আর এই গাড়িটা খুবই মজবুত। মজবুতের ভিতরে বলতে হলো আপনার অ্যাকচুয়ালি গাড়িটা মাল টানার জন্য, যে গাড়ি মাল টানার জন্য বলতে পারেন যে মাল টানার গাড়ি আবার যাত্রীবাহী কেমনে হলো। এই জিনিসটা আমি আপনাদেরকে পুরাটাই ডিটেলস আসলে বুঝাই দেব। এখন দেখতেছেন এখানে পর্দা যে সিস্টেমটা, এটা কেমনে খুলে বা এমনি বলায় রাখতে পারবেন এবং কি এটারে আপনারা খুলে যখন আপনারা মাল টানবেন, এটা খুবই সিম্পল একটা জিনিস। এটা আপনি একটা জড়ায় রেখে দিলেন, এগুলো জড়ানো রাখার মতো জায়গা গাড়ির ভিতরে দেওয়া আছে। যেমন এখানে মানে সিটের নিচে এখানে 2টা টুল বক্স দেওয়া আছে। এই যে আপনি এখানে 2টা টুল বক্স দেওয়া আছে, ওই পাশেরটা খুলে ওই পাশে রাখলেন। গাড়িটা আপনাদের একটু ডিটেলস আসলে দেখাতেই বলি। এখানে আপনার টুল বক্স দুটাতে আপনার অন্যান্য যে জিনিসগুলো এটা রাখতে পারবেন এবং কি এই গাড়িটা কিভাবে ভ্যান বা মাল টানার জন্য আপনার মালবাহী গাড়ি হবে, এই যন্ত্রাংশ বা টুলস এটার ভিতরে থাকবে। যেমন আপনার এটার ভিতরে একটা টুলস দেওয়া আছে, এটা আপনার মাঝখানে আমরা রাখতে হবে। এটা একটা মিডিল খুঁটি অ্যাকচুয়ালি, যেটা এটা একটা মিডিলের খুঁটির কাজ করবে। মাল টানলে মাঝখানে হয়তো ডুব দিতে পারে, বা অনেকের একটা মন্তব্য থাকে যে মাঝখানে ডুবে যাবে কিনা। না, আসলে এটা হবে না। এটা এই কারণে এই জিনিসগুলো আপনারা এই সিস্টেমে দেওয়া আছে। আর এটা ছাদটা অটোমেটিকলি হাত দিয়ে টানতে হবে না বা ধাক্কা দিতে হবে না। অনেকেই হাত দিয়ে টানতে গিয়ে আপনি ছিঁড়ে ফেলে, একটু জোরে মারে অথবা আপনি আটকে গেলে একটু টান মারলে এই পর্দাটা ছিঁড়ে যায়। এই কারণে আমরা একটি ইউনিকলি একটা কাজ করছি, সেটা হলো এরকম। আর বিশেষ করে আমরা এখানে কিছু টুলস দেব, একবারে এই ধরনের কিছু সেটআপস টুলস, যেটা আপনার গিয়ার সিস্টেম এদিকেও কাজ করবে, আপনার এদিকেও কাজ করবে, দুই দিকেই কাজ করবে। দুই দিকে কাজ করার জন্য আপনি মনে করেন যে ছাদটা কিভাবে আপনি জড়ো করবেন, আপনার ছাদটা অটোমেটিক্যালি এখানে জড়ো হয়ে যাবে। এখানে আসার পর একটু লিমিট নেবেন, কারণ এটা আসলে অগোছালো থাকতেছে। এখানে আপনি একটু উঠে কষ্ট করে একটু আপনি এখানে একটা লিমিট নিলেন, লিমিট নিয়ে আপনি এটাকে নিজের মতো করে গোছায় নিলেন, তাতে জিনিসটা ভালো থাকবে। এখন চাইলে আপনি এটা নিচের দিকে ওইভাবে রাখতে পারেন, অথবা আপনি উপরের দিকে ওটা দিতে পারেন। আপনার সুবিধা মতো এটাকে ব্যবহার করতে পারেন। আর এই পর্দাটা খুবই স্ট্রং এবং কি আপনার এটা কসমো দ্বারাই করতে পারবেন, অটোমেটিক আমরা এটা খুলে ফেলতে পারবেন। এখন এটাকে মালবাহী করব। আসলে এটা মালবাহীটা কিভাবে হচ্ছে, এখানে যে মিডিলে একটা খুঁটি দিছি, এটা হলো আপনার মাঝখানের স্টেপটা ধরে রাখার জন্য, মানে সবসময় এখানেই থাকবে। কিন্তু আসলে এখন আমি সুবিধার্থে, যেমন এই যে মাঝখানে কি কি কাজ হবে, সুবিধার্থে আমি আসলে সিটটাকে একটু সরাই রাখতেছি, মানে আপনার কাজগুলো বুঝে দেখানোর জন্য অ্যাকচুয়ালি। এখন এটার আপনার 2টা নাট আছে, নাটগুলো আসলে আপনার 5 মিলি। হ্যাঁ, এটা কিন্তু আপনার 2 দিকে কাজ করবে। এই যে রেঞ্জটা দেখতেছেন, এটা এদিকেও কাজ করবে এটা খোলার জন্য, আবার এটা টাইট দেওয়ার জন্য এটাই কাজ করবে, একই জিনিস। হ্যাঁ, তবে আমি এই জিনিসটাকে এখন খুলে দেখাইতেছি আপনাদেরকে। 5 মিলি অনেকটাই
স্ট্রংলি নাট এবং কি এটা আপনার মিলিমিটার নাট, এটা ব্যবহার করবেন। এবং কি আপনার এই নাটটা আসলে সবসময় যে এখানে রেখে দিলেন, ওই পাশে ওই একই সিস্টেমেই। যে কিছু মন্তব্য আছে যে খুলে যাবে ভাই, একটা ইজি বাইকের ভিতরে দেখবেন আপনার দুই সাইডে এই নাটগুলোই থাকে, আরো চিকন নাট থাকে, তো ওগুলো কিন্তু খুলে পড়ে না। তাহলে ওইটা যদি না খুলে পড়ে যায় তাহলে আমগারটা কেন খুলবে? ওই যে একটা কথাই বলে না যে দেশের জিনিস আসলে একটু কথাই হয় বেশি, এরকম একটা জিনিস। কিন্তু এখানে যে জিনিসটা আছে আমরা আরো শক্তিশালী করছি যাতে এই জিনিসগুলো না পড়ে যায়। এবং কি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই যে একটা হলুদ রঙের যে দেখতেছেন, এই সিস্টেমটা হলো যেমন এই নাটের প্যাচটা যে কোনো সময় আপনার নষ্ট হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন এটা যদি আমি এটার সাথে ফিক্সড করে দেই, এক্ষেত্রে হবে কি এটা চেঞ্জ করতে গেলে কাইটটা ছিটটা এই জিনিসটা আপনারা নষ্ট করে ফেলাবেন। যার ফলে এই নাটটা দিছি এক্সট্রা, হলুদ যে ইটা দিছি এক্সট্রা দিয়ে এখানে বোরিং করে দেওয়া, যাতে নাটটা নষ্ট হইলে আপনারা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, যাতে বডির কোনো ক্ষতি না হয়। এই কারণে এই জন্য আমি এটা আপনাকে আসলে খুলে দেখালাম। এটা খোলার প্রয়োজন হবে না, এই নাটটা খোলার প্রয়োজন হবে না। এই হলো আপনার ভ্যান বডির যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার। এই যে মাঝখানে যে আমরা খুঁটিটা দিছি এটা আরো একটু স্ট্রং হবে। এখন কিন্তু মাঝখানের যে এটা কিন্তু আমরা জায়গা নিবে। ভ্যান বডি এখন কিছু মাল আছে যে যেমন ফ্রিজ টিজ এগুলা আপনারা এখানে নিয়ে নিতে পারবেন। এখন এটাতে বলবে যে আবার বস্তা টানার সময় এটা এইভাবে অসুবিধা হচ্ছে, এই অটোর মতোই না, এটাও আপনার ফ্ল্যাট হবে, এটা ফ্ল্যাট হবে প্লাস এটার একটা সেফটি গার্ড থাকবে। এই যে একটা জিনিস দেখতেছেন এটা একটা থাকতেছেন, এটা আসলে মিডিলের খুঁটির কাজ করবে অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে আমরা ফ্লেক্সিবল, এই যে দেখতেছেন এটা কিন্তু ফ্লেক্সিবল। এটার কারণ হলো যেখানে আমরা বুশ করছি, যেমন আপনি মাল তুলবেন যখন অনেক সময় রাস্তা ভাঙা থাকেই থাকে, তখন একটা সাইড বেশি চলে যায় একটা সাইড কম চলে যায়, এই ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয় কি যে এইখানে যদি জয়েন্টেবল থাকে এক্ষেত্রে আমরা সমস্যা হবে কি ফাইটে যাবে, কিন্তু এখানে ফাটবে না। এটা না ফাটার কারণ হলো আপনার বুশ, এই বুশটা যখন আপনি একটা জায়গায় নেবে তখন আর এটা ফাটার কোনো অপশন থাকবে না। হয়তোবা কিছুদিন পর পর এই বুশটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ যেমন ইজি বাইকের যতগুলি ইজি বাইক আছে সবগুলো পাতি সেটের ভিতরে যে একটা বুশ থাকে, এই বুশটা কিন্তু 2-4-6 মাস পর পর চেঞ্জ করতে হয়। এর কারণ একটাই, যখন এটা লুজ হয় তখন আপনার গাড়ি কাট মারতেছে বা আপনার আপ ডাউন করতেছে, তো ওই সিস্টেমটাই ওই কাস্টমাইজ সিস্টেমটাই আমরা এইখানে ব্যবহার করছি যাতে করে এই জিনিসটা খুব দ্রুত না ভাঙে আর এই জিনিসটা যাতে আপনার ক্ষতি না হয়, এই কারণে আমরা এখানে বুশ সিস্টেম করছি। আর এটা কিভাবে আপনার ফ্ল্যাট হবে বা এদিকে যাবে এটাও আমি আপনাদের টোটাল দেখাই দিতেছি। এই নাটগুলো যদি আপনি সচরাচর টাইট দিয়ে রাখেন, আমি আসলে একটু সংক্ষেপের জন্য এগুলো একটু লুজ করে রাখছি জেনুইনলি, যেটা এটা আপনি টাইট দিয়ে রাখলে তাহলে আর আপনার এগুলো কোনো কিছু হবে না। হ্যাঁ, ওই পাশে ঠিক আছে। আর এই গাড়ির প্রত্যেকটা জায়গার যন্ত্রাংশ আমাদের গাড়ির সঙ্গে দেওয়া থাকবে। যেমন এখানে আপনার এখানে নেওয়ার সময় একটা স্ট্রংলি এটা যে এই পর্যন্ত আছে, এটার কারণ হলো আমরা এখানে একটা খুব ফ্লেক্সিবল একটা শক্ত একটা তার ব্যবহার করছি ওই আমরা ছাদটা টানার জন্য। আবার এইটাই একটা কাজ করবে, সেটা হলো কি এই যে খুঁটি, এখানে কিন্তু খুঁটি নাই, না থাকার কারণে এই খুঁটিটা আমরা এখানে ফ্লেক্সিবল করব। ফ্লেক্সিবল করতে এখানে যে টানটা খাবে এখানে অ্যাডজাস্ট করা আছে, এই তারটা লুজ হইতেই পারে, একটা তার লুজ হবেই, অস্বাভাবিক কিছু না। যেরকম আমরা মোটর সাইকেলের চেন অবশ্যই লুজ হয়, তো ওই সিস্টেমটাই আমরা এখানে ব্যবহার করছি যাতে লুজ হলে যাতে টাইট দেওয়া যায়। এটা কিন্তু এখানে চলে গেছে অলরেডি। এখন এই জিনিসটা আবার এই সেম জিনিসটা আবার এইখানে আসবে, এখানে আসবে এবং কি এই নাটটা আপনি আবার এইখানে ব্যবহার করবেন। এই নাটটা যদি আবার এখানে ব্যবহার করেন, এটার সুবিধা হলো আপনার এখানে যখন মাল টুনবেন তখন এটা আপনি নিচে থেকে অবশ্যই যাবে,
বামের দিকে যদি কাট থাকে অবশ্যই এটা আপনারই থাকবে। এটার ভিতরে এটা জয়েন্টেবল থাকলো, এই নাটটা এইটার সঙ্গে জয়েন্টেবল থাকার কারণে, প্লাস এইখানে এটার সঙ্গে আপনার যে এই বোরিংটা করা হয়েছে, এটা শুধু আপনি এইটার সেফটির জন্য এই বোরিংটা করা। এটা আপনার 3 মিলি শাটার স্লাইড দিয়ে বানানো, হেভি শক্তিশালী। যদি কেউ বলে যে হালকা, তাদেরকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করবো যে হ্যামার দিয়ে এটা ভেঙে দিতে হইব আমারে, হ্যামার দিয়া। আপনি যদি চ্যাপটা করেন, চ্যাপটা যে কোনো জিনিস হবে, কিন্তু ভাঙতে হবে। হ্যাঁ, এটা হ্যামার দিয়ে ভাঙতে পারবেন না। এবং কি এই যে লক গুলা ব্যবহার করছি, আমি একটা 100% গ্যারান্টি দিয়ে দেবো, হ্যামার দিয়া আপনার গাড়ি যতদিন, যদি 10 বছর গাড়ি চালান, কিন্তু আপনি আমার এই লক গুলা কিছু করতে পারবেন না। এটা আমি 100বার গ্যারান্টি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এইভাবে করা আছে যাতে এটা নিচে টানলে এটা সহ এই বোরিংটা, এই যে আপনি স্ট্রাকচারটা দেখতেছেন, আসলে এই গাড়ি মেন স্ট্রাকচার হলো এটা শুধু আসলে আমি ডিজাইন করছি তা না, ডিজাইনের কাজও হয়েছে, কিন্তু মেন স্ট্রাকচার হলো আপনি দেখেন ইজি বাইক বা অন্যান্য যে গাড়িগুলো আছে, এই জায়গাতে ভাঙে যায়, এই জায়গাতে ভাঙা যায়। আর ভাঙলে জ্বালাই দিতে গেলে আল্লাহ রহমত, মনে করেন যে এই জায়গায় আর এত বড় একটা টুপ হয়, যদি ঝালাই করতে যাই এত বড় একটা টুপ হয়। এর কারণ হলো আসলে আমরা কোয়ালিটি একটা জিনিস বিষয়। আর আমি এই গাড়িটা তৈরি করছি, আপনি ঝালাই যে কোনো মেশিন দেয় এইভাবে দইরা চোখ মুন যে এইভাবে টান দিবেন, চালাই দিতে পারবেন। এতটুকু কোয়ালিটি দিছি, ইনশাল্লাহ আমি এটা বলতে পারবো। আর এই গাড়িটা অরিজিনালি মাল টানার জন্য তৈরি করা হয়েছে। যেহেতু মাল টানার জন্য তৈরি করা হয়েছে, চ্যাসিসের স্ট্রাকচার, আপনার এই উপরের বডিটা, ওভারঅল মাল টানার জন্য। প্রথম যে জিনিসটা দেখালাম যাত্রীবাহী, এটা আসলে অপশনাল। মানুষ আমরা একটু ইনকাম সোর্সটা একটু বাড়াইতে চাই, যেমন বাড়াইতে গেলে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়। আসলে একটা গাড়ি থাকা সত্ত্বেও আরেকটা গাড়ি কিনা সম্ভব না। এই কারণেই আমরা এই জিনিসটারে এইভাবে আসলে আমি আমার যতটুকু আসলে মনে হয়েছে আমি এটা চেষ্টা করছি, বাদ বাকিটা আপনাদের ইচ্ছা আসলে, আর সব উপরালা ইচ্ছা। আর বিশেষ করে হলো আপনার এটাও আসলে আমি খুলে দেখাইতেছি, আহামরি না যে এক বেলা নষ্ট হবে একটা ইজি বাইকের থেকে একটা মালবাহী করতে। আসলে এক বেলা নষ্ট হবে না, জাস্ট আপনার নষ্ট হইলে 2-4-5 মিনিট একটু নষ্ট হবে। আসলে ফার্স্ট টাইম আপনাদের একটু আনইজি লাগতে পারে, নতুন একটা জিনিস যে আসলে এটা একটু আনইজি, আসলে তেমন কিছুই না। 1 দিন বা 2 দিন করলে আপনার আনইজিটা আর ফিল হবে না। এখন পরামর্শের ক্ষেত্রে আসলে অনেক বড় ভাইরা আছে যে ভাই গাড়িটা কেমন হবে এই সেই। আমি নিজে প্র্যাকটিক্যালি একটু ঘুরে দেখছি বা বুঝে দেখছি যে অনেকের ক্ষেত্রে হয় যে ভাই লাট বল্টু করা খুলে যাবে, এই করে যাবে। ভাই এটা কয়দিন পরে খুলে যাবে না, এটা এখনই খুলে ফেলতে পারবো। এটা কয়দিন পরে খুলে যাওয়ার জিনিস না। এই কারণে আমরা এই সিস্টেমটা করছি যে ফুল স্ট্রাকচারটাই যাতে ম্যাক্সিমাম হলেও 5-7 বছর ঠিক থাকে এই জিনিসগুলা। তারপরে যান্ত্রিক জিনিস ত্রুটি বিচ্ছেদ এটা বলা যাবে না, আল্লাহ প্রদত্ত আমরা মানুষ। অনেক আছে মাসে 3 বার করে হসপিটালে যায়, আবার অনেক আছে বছরে 1 বারও যায় না। তাহলে আল্লাহ প্রদত্ত মানুষ আমরা যদি হসপিটালে যাইতে পারি, আর যান্ত্রিক জিনিস এটা নিয়ে কোনো আসলে সংশয় করার মতো কিছুই না, যে ঠিকঠাক মতো যদি আপনি নেই তাহলে সবই ঠিকঠাক থাকবে। আর এই গাড়িটার ফিউচার বলতে আমি আপনাকে বলি, যেমন এটা আপনার সবচেয়ে আরেকটা জিনিস আকর্ষণীয়, একটা ব্রেকিং সিস্টেমটা হচ্ছে আপনার হাইড্রোলিক। হ্যাঁ, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। এই যে এই পাশে আমি দেখাই দিই, এটা হলো আপনার হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। হ্যাঁ, আর আপনার চাকার সাইজ হচ্ছে 412 চাকা, ইনশাল্লাহ মোটা চাকা, আপনি যে কোনো রাস্তায় যে কোনো ভাবে নিতে পারবেন। আর আরেকটা জিনিস আছে এই গাড়িটার ভিতরে, এটা সবচেয়ে বেশি পোর্টেবল, আমাদের জন্য বেশি প্রযোজ্য। এই গাড়িটা আপনি যে কোনো জায়গায় ছুঁয়ে চলে যেতে পারবেন। কেমন যেতে পারবেন? এই গাড়িটা আপনি ব্যতীত অন্য কেউ যদি গাড়িতে ওঠে সে চলবে না, গাড়ি চলবে না। কেমন চলবে না? আসলে গাড়িটাতে আমরা ব্যাটারি তুলি নাই, ফিউচারটা আমি আপনাকে আসলে বইলেই বোঝাতে হচ্ছে। যেমন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, অ্যাকচুয়ালি যেটা আসলে ফিঙ্গারপ্রিন্টের মতো, যদি আপনি গাড়িতে স্টার্ট করেন তাহলে হবে, আর যদি না করেন স্টার্ট হবে, সবই চলবে কিন্তু গাড়ি যাবে না। আমাদের থেকে 3 গুণ বুদ্ধি যারা গাড়ি নেয়,
বিশেষ করে যারা নেয়, আমি এখানে কোন সিস্টেমটা এটা দেখাবো না, আসলে যারা গাড়ি নেবে শুধু আমি তাকেই দেখাই দিব। এটা একটা প্রায় রিসিট, এই জিনিসটা আমি রাইখা দিলাম এই কারণেই, কারণ যারা গাড়ি নেবে ওরা বেশি বেশি করে অনলাইন দেখে যে কোনটার ভিতরে কোন ক্যাটাগরি দেওয়া আছে, কোন সিস্টেম দেওয়া আছে, কোনটা ডিসপ্লেস করলে গাড়িটা নেওয়া যাবে। হ্যাঁ, এই সিস্টেমটা আমি এখানে দেখাইলাম না, শুধু বললাম যে এটা শুধু একমাত্র ফিঙ্গারপ্রিন্টের মতো, যেমন আপনি এখানে হাত দিবেন গাড়ি চলবো, আপনি ব্যতীত অন্য কেউ হাত দিবে গাড়ি যাবে না, গাড়ি স্টার্ট হবো সবই হবো কিন্তু গাড়ি যাব না, এটুকু। এটা হলো আমি মনে করি এটা কোনো সার্কিট বা কোনো কিছুর ভিতরে না, এটা আমার টেকনোলজিটাই আমি এখানে খাটাইছি। সার্কিট, একটা সার্কিট ডিসপ্লেস করা মানে একটা সুয়ের ব্যাপার, যে কোনো সার্কিট ডিসপ্লেস করা কোনো বিষয় না, কিন্তু আমি এখানে সার্কিট ব্যবহার করিনি, এটা আপনার একটা টেকনোলজি ব্যবহার করছি গাড়ির ভিতরেই। এটা এই ক্যাটাগরিতে দেওয়া আছে। আর এখানে 1500 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে, 1500 ওয়াটের শক্তিশালী মোটর, এবং কি এখানে যে শেপটা হচ্ছে আপনার ছয়ের শেপ, যেটা ইজি বাইকের যে শেপগুলো আপনার মোটা শেপ 62 ব্যারিং এর এই শেপগুলা। আর মোটরটা আপনি একটু দেখেন, এদিকে আসেন, এই যে আপনার একটা ডিফারেন্সিয়াল সিস্টেম, আমাদের যে পাতিগুলা ব্যবহার করছি অ্যাকচুয়ালি ওই পাশ থেকে মনে ভালো দেখা যাবে, এই পাশ থেকে ভালো দেখা যাবো। এটা শক্তিশালী বড় 60 ম্যাগনেটের একটা মোটর। আপনি এই গাড়িটাতে 800 থেকে 1 টন লুট নিতে পারবেন, 800 থেকে 1 টন লুট নিতে পারবেন। ওই মোটরটা আমরা ইউজ করছি, এবং এই মোটর ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই গাড়ির স্ট্রাকচারটা তৈরি করছি। এখন অনেকেই ভাই বলতে পারেন, বিশেষ করে আমি ইতিপূর্বে 2টা গাড়ি দিছি, এই গাড়িটাতে অনেকেই বলছে ভাই বডিটা 6 ফিট করা যাবে না, 7 ফিট করা যাবে না। ভাই করা যাবে না এমন কিছুই না, কিন্তু যে কোনো জিনিসের একটা ক্যাপাসিটি বা একটা স্ট্রাকচার থাকে, আমরা চাই ওই স্ট্রাকচার অনুযায়ী তৈরি করার জন্য। আর এই গাড়িটা আপনারা রেগুলার পাবেন ইনশাল্লাহ। আর যখনই আপনার এই গাড়িটার বাইরে বা অন্যান্য আপনাদের নিজের মতো করে স্ট্রাকচার করতে যাবেন, এক্ষেত্রে আমাদেরকে অর্ডার দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের অর্ডার দিতে হবে। অর্ডার করবেন আপনার এই যে সাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জামালপুর, ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা সদর। এটা জেলা সদর, আপনার জঙ্গলভরা বুটগড় বাজার। হ্যাঁ, আর অর্ডারের সিস্টেমটা আমি আপনাদেরকে বলি, যদি অর্ডার করেন, অনেকে আছে যে ভাই গাড়িটা অনলাইনে পাঠানো যাবে না। হ্যাঁ, অনলাইনেও পাঠানো যাবে, সবকিছুই করা যাবে না এমন কিছুই না। কিন্তু এখানে একটা সংশয় থাকে, আপনি একটা গাড়ি নেবেন, আমি মনে করি আপনার বেলায় না, আমি নিজের বেলাও, আমি যদি চুয়াডাঙ্গা থেকে একটা গাড়ি নিয়ে আসি, আমি আগে নিজে দেখবো, নিজের চোখ দিয়ে, যে না হ্যাঁ গাড়িটা ঠিক আছে, আমি চালাইতে পারবো, তাহলেই আমি নিব। এখন ওখান থেকে পাঠাইলো, আমি টাকা 20,000 পাঠাইলাম, গাড়ি পাঠাবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আবার টাকা যে 20,000 দিলাম, এটা কার কাছে দিলাম, আমি তো তারা চিনি না, জানি না, দেখি নাই, শুনি নাই কোনোদিন। তাহলে এক্ষেত্রে আমি মনে করি যে আসলে আপনারা গাড়িটা সরাসরি এসে দেখেন, দেখার পরে আপনারা চিন্তা ভাবনা করেন যে না আসলে গাড়িটা কোয়ালিটি সম্পর্ক নেওয়া যায়। এবং কি অ্যাডভান্সের ক্ষেত্রে আসলে আমরা যেটা মনে যদি অর্ডার করেন, তাহলে অ্যাডভান্সের ক্ষেত্রে আমাদের দোকানের নামে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, এবং এটা আমার ছবি সহ দেওয়া সবকিছু করা আছে। যদি আপনারা কোন যে আমরা ওইখান থেকে টাকা পাঠাবো, আমি নিজেই মালিক, আমি নিজেই সবকিছু করি, আমি নিজেও কাজ করি, লোক দেওয়া কাজ করাই। তা আপনি ছবি প্রয়োজনে ভেরিফাই করেন, ব্যাংক অ্যাকাউন্টও ভেরিফাই করেন, যে আমি ইনার কাছে টাকাটা পাঠাবো, অ্যাকাউন্টটা ওনার কিনা এটা একটু দেখেন, একটা স্ক্রিনশট দেন ছবিটা। আমি নিজে যেহেতু বলতেছি সবকিছু জাস্টিফাই করে টাকা পয়সা লেনদেন করবেন। আর বিশেষ করে এখানে আসলেই যে টাকা পয়সা নিয়ে আসতে হবে এরকম কোনো কিছু না, ওটা আপনাদের মন মর্জি। কিন্তু আমি মানে সিকিউরিটির জন্য বলবো যে না, আপনারা আগে দেখেন, দেখার পরে সিদ্ধান্ত নেন। এইটা আমার মন্তব্য, বা আমিও তাই করব। একটা জিনিস নিতে গেলে দেখবো, জানবো, শুনবো, বুঝবো, তারপরে সবকিছু করব। আর এই বিষয়টা হলো দামের বিষয়। দাম আসলে কতটুকু হবে, দাম আমরা একটা জায়গায় খেয়াল করে দেখি না। আসলে আমার ইতিপূর্বে অনেক ভিডিও যে দেওয়া হয়েছে দামের বিষয় নিয়ে, আমার কিছুটা মন্তব্য তৈরি হয়েছে আর কি, আসলে যে এত কেন, এরকম হলে দেশের জিনিস, বা আপনারা কম দিবেন এই সেই। হ্যাঁ, আমরা কমই দিই। বাজারে যে গাড়িগুলো আছে, একটা এসপার বা বোরাক গাড়ি আছে, এই গাড়িগুলো আপনারা একটু দেখেন, একটা গাড়ি কত টাকা, ওই সমপরিমাণ মূল্যে আমরা কিন্তু গাড়িটার দাম ধরি নাই।
আবার একটা জিনিস আছে, অনেকে বলে ভাই 1.5 লাখ টাকা গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, 1.5 লাখ টাকা গাড়ি পাওয়া যায়, আমার কাছেও আছে। 1.5 লাখ না, আরো নিচে আছে। কিন্তু গাড়ি বুঝে দাম, কোয়ালিটি বুঝে দাম। যেমন একটা মোবাইল ফোন আপনার 3,000 টাকা, ওটা ছবি দেখা যায়, ভিডিও দেখা যায়, ইউটিউবে চলা যায়। আবার 2 লাখ টাকা আছে, জিনিসটা একটাই, কথা বলা যায়, সবকিছু করা যায়। তাহলে ওইটা 2 লাখ টাকা দাম হইলো কেন, আবার এটা 2,000 টাকা দাম হইলো কেন? স্ট্রাকচার, কোয়ালিটি, তার মেজরিটি সবকিছু মিলে একটা দাম নির্ধারণ করা হয় ভাই। আসলে সবকিছু ওভারঅল মিলে আমাদের দামটা নির্ধারণ করার লাগে। আমরা চাই জিনিসটা আসলে চলুক, একটা কোয়ালিটি সম্পন্ন জিনিস। আমার দৃষ্টিতে আমি করছি, বাদ বাকি এটা উপরওয়ালার ইচ্ছা, আপনারা যদি ব্যবহার করেন এটা হলো আপনাদের উপর আসলে নির্ভর করব। তো আসলে এই গাড়িটার দাম আমরা এইটুকুই ধরছি। এটা আপনার 4টা ব্যাটারি থাকবে, ইজি ব্যাগের 4 ব্যাটারি। এটাতে আপনি পাউডার ব্যাটারি 5টা দিয়ে চালাইতে পারবেন, লিথিয়াম দিয়েও চালাইতে পারবেন। সব ধরনের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আর মাইলেজের ক্ষেত্রে একটা ইজি বাইক বা একটা যে গাড়িগুলো আছে এভারেজ, আপনাদের যেগুলো গাড়ি চলতেছে এই গাড়িগুলোর ভিতরে আপনারা মাইলেজটা পাবেন। যেমন যখন মাল টানবেন তখন 10 কিলো একটু কম চলবে। আবার যখন যাত্রী টানবেন, যাত্রীর লোড কিন্তু সবসময় একরকম থাকবে না। এখন 2 জন আছে, পরে 3 জন হবে, 5 জন হবে, এই অনুযায়ী আপনার মাইলেজটা পাবেন। ব্যাটারি ক্যাটাগরি অনুযায়ী মাইলেজ পাবেন। আর লিথিয়াম যদি তোলেন, সবচেয়ে আসলে বেশি ব্যাটার বর্তমানে আপনাদের কারেন্ট বা এই অন্যান্য মেনটেন্যান্স খরচটা খুবই কম। লিথিয়াম ব্যাটারি দিলে গাড়িটাও ভালো থাকবে, অ্যাসিডের কোনো ঝামেলা নাই। আমি সাজেশন করবো আসলে লিথিয়ামের জন্য, যাতে আপনি দীর্ঘদিন চালাইতে পারেন, লং টাইম। এই জন্যই এই সব ওভারঅল মিলে যদি ইজি বাইকের 4টা ব্যাটারি নেন, মানে বড় ব্যাটারি, মানে হাই কোয়ালিটি ব্যাটারিতে যদি নেন, 2,10,000 টাকা পড়বে। ওভারঅল ফুল কমপ্লিট থাকবে আপনার এখানে একটা টুল সেট। টুল সেট বলতে আমরা এই গাড়ির যে যন্ত্রাংশগুলো আছে আপনার খোলার জন্য, যেমন এই যে নাটগুলো আছে, এই নাটগুলো আছে, এই নাটগুলো আছে, মানে ওভারঅল একটা গাড়ির ফুল সেট আপ টুল সেট পাবেন। আর পাচ্ছেন হচ্ছে এটার ভিতরে একটা জগ পাবেন আকর্ষণীয়। আর আমরা এই যে ইন্ডিকেটর, এই লুকিং গ্লাস গুলো ব্যবহার করছি, আসলে খুবই উন্নত। আপনি যে কোনো দিকে ফ্লেক্সিবল করতে পারবেন, যে কোনো দিকে ফ্লেক্সিবল করে রাখতে পারবেন। এটা খুবই উন্নত একটা লুকিং গ্লাস, এবং কি এটা বিশেষ করে আসলে হাইস গাড়িতে ব্যবহার করা হয়। ওই লুকিং গ্লাসটাই আমরা ব্যবহার করছি, খুবই পোর্টেবল। আপনারা দেখেন, আসেন, শুনেন, জানেন। তারপর আপনার আসলে জিনিসটা আমি মনে করি আমার দৃষ্টিতে খুবই স্ট্রং, বিশেষ করে আপনার মাল টানার জন্য যে একটা গাড়ি হেভি করার প্রয়োজন হয়, ওই হেভিটাই আমরা করছি। আর মালের সমান ওজন কখনো যাত্রী হবে না, এটা আপনারা নিজেরাও ভালো জানেন। আর বিশেষ করে আমরা যে মাঝখানে যে করছি, এই যে এখানে কিন্তু আমরা এখানে নড়াচড়া নাই, অ্যাকচুয়ালি এখানে কিন্তু নড়াচড়া নাই। এর কারণ হলো এই যে জিনিসটা দিছি, এইটাতে আমরা যদি কোন যে আপনি গাছ টানবেন, গাছের ডুম এখান দিয়ে দিতে পারবেন, আপনার এইটার উপর দিয়ে সবকিছু চলে যাবে, কোনো সমস্যা নাই। আরো কিছু বস্তা যদি তোলেন তাহলে গাড়ির মেজরিটির ভিতরেই থাকবে। যেমন আমি আপনাকে একটু সিম্পল একটা জিনিস বুঝাই দিই। যেমন মনে করেন আপনাকে 20টা বস্তা তুলবেন, 20টা বস্তা অবশ্যই মিডিল স্টেটে রাখবেন। তাহলে মিডিলে যদি রাখেন, তাহলে এটা দেওয়ার কারণ হলো যে এই জিনিসটা যদি এখানে রাখি, আপনার কিন্তু এখানে এইদিকে আপনার থাকতেছে আপনার 70%, বাইর সাইডে থাকতেছে আপনার 30%। তার মানে ওভারঅল সাইডটা গাড়ি উল্টে যাওয়ার বা পল্টি খাওয়ার বা এই জিনিসগুলো আপনার থাকবে না। আমরা এইভাবে এই জিনিসটা আমরা মেনটেন করছি, যাতে যদি বাইরে 30% থেকে ভিতরে 70% থাকে, তাহলে এক্ষেত্রে কি হলো, আপনার এই যে দেখেন আমরা এই যেখানে ডাল হয়ে আছে। তো এই জিনিসগুলো আমরা অনেক কিছু নিরাপত্তার দিক দিয়ে আমরা এটার ফ্যাসিলিটি করছি আসলে অ্যাকচুয়ালি। আর এটার বডিটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 58 ইঞ্চি, মানে 5 ফিটের 2 ইঞ্চি কম আছে। হ্যাঁ, 5 ফিটের 2 ইঞ্চি কম আছে। আর এখানে প্রস্থ হচ্ছে আপনার 42 ইঞ্চি, মানে এদিক 42 ইঞ্চি, এদিক 58 ইঞ্চি। আর এই গাড়িটা আপনারা যদি কোন 6 ফিট করব, পিছনে 6 ফিট পর্যন্ত করা যাবে, এর বাইরে স্ট্রাকচার হবে না। বাইর সাইড আর বাড়ানো সম্ভব না, এটা আমরা আর বাড়াবো না। কিন্তু আমরা পিছন দিকে 6 ফিট চাইলে আমরা 6 ফিট করে দিতে হবো, এই পর্যন্তই। বা এক একজনে এক এক ধরনের মন্তব্য করে, বা আসলে সবার মন রক্ষা করা সম্ভব না। আর যার যার মতো গাড়ি তৈরি করাও সম্ভব না।
কারণ একটা গাড়ির পিছনে যদি আমি 3 মাস সময় দেই, আমি আর 10টা গাড়ির পিছনে একদিনের সময় দিতে পারবো না। হ্যাঁ, এই কারণে, শুধু কারণ এইটাই না, আমরা গাড়ির স্ট্রাকচারের বাইরে কোনো গাড়ি আসলে তৈরি করতে চাচ্ছি না, যেটা আপনি পোর্টেবল এবং কি একটা গাড়ি যেহেতু বাজারে চলতেছে, অনেক ধরনের গাড়ি চলতেছে, আমরা মন গড়া একটা কিছু করতে চাচ্ছি না, একটা স্ট্রাকচারের ভিতরে রাখতে চাচ্ছি যাতে গাড়িটা লংজিভিটি, লং টাইম, বেশি দিন চালাইতে পারে। গাড়ি বড় হলেই ভালো হলো না, বড় হলে লং টাইম চলবে না। গাড়ি ছোট খাটো বা আপনার একটা মিডল স্টেটে যদি থাকে, এক্ষেত্রে আপনার গাড়িটা চালাইতে সুবিধা পাবেন, যে কোনো রাস্তায় যাইতে পারবেন, অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন, গাড়ি মাইলেজও বেশি পাবেন। সবকিছু মিলে আসলে এটা করা, কিন্তু ওভারঅল সবকিছু আপনার বডিটার এই পর্যন্ত 6 ফিট পর্যন্ত করা যাবে, এর বেশি আর করা সম্ভব না। আবার এই গাড়িটা যদি আপনারা আরো একটু ওই, যেমন আরেকটা গাড়ি আছে, এটা হলো যে এই গাড়ি ইতিপূর্বে এর আগে একটা গাড়ি আমরা দিছি, এটা দেখছেন, এটা হবে আপনার 5 ব্যাটারি, আপনার ডাটায় মোটর, চাকা এই চাকাই হবে, এটা যে চাকা ব্যবহার করছি এই চাকাটাই হবে এটার ভিতরেও। ওভারঅল আপনারা চাইলে 3, 25, 16 চাকাও লাগাইতে পারেন এটার ভিতরে। হ্যাঁ, 3, 25, 16 একটু বড় চাকা হবে, এটাও লাগানো সম্ভব। সবকিছু আপনার ডাটায় 1000 ওয়াটের মোটর হবে, 5টা লিড অ্যাসিড, পানি ব্যাটারি, ইজি বাইকের। হ্যাঁ, সব মিলে দাম পড়বে এটা আপনার ফুল কমপ্লিট স্পেয়ার চাকা, চার্জার সহ, হ্যাঁ, পর্দা সহ ফুল কমপ্লিট আপনার একবারে ডেকোরেশন করা থাকবে 2,40,000 টাকা। হ্যাঁ, আবার এখানে যে আরেকটা গাড়ি আছে, এই গাড়িটা আপনার মিশুক, এটা হলো আপনার মিশুকের গাড়ি। এই গাড়িটার দাম পড়বে ব্যাটারি সহ, ইজি বাইকের ব্যাটারি, 4টা ইজি বাইকের ব্যাটারি দিয়ে দাম পড়বে আপনার 1,50,000 টাকা। হ্যাঁ, একবারে ফুল কমপ্লিট স্পেয়ার, চার্জার, চাকা সবকিছু থাকবে ওভারঅল। আর এই গাড়িটা, এইটা ওইটা একই গাড়ি, এটা সেট আপ দেয় নাই আসলে, ওটা সেট আপ করা একই গাড়ি। এই গাড়িটা আপনার 2টা কালার হবে, একটা গ্রিন কালার হবে আর একটা আপনার ব্লু হবে, এই 2টা কালারের গাড়ি হবে। আর ওই গাড়িটা আপনার, ওই গাড়িটা সেম গ্রিন এবং ব্লু, এই 2টা কালারই হবে। এটাতেও 2টা কালার হবে, কিন্তু এটা একটু আপনার হাতে আর্টিস্ট করা আছে, এগুলোতে আপনাদের হাতে আর্টিস্ট করে না। আর রঙের গ্যারান্টি, রংটাও আমার নিজের হাতে কাস্টমাইজ করা এই গাড়িটার। এই যে কালারটা দেখতেছেন, এই কালারটা এক এক দিক থেকে এক এক রকম দেখা যাবে। এক এক দিক থেকে এক এক রকম দেখা যাবে। এটার কারণ হলো আমরা এটাতে একটা আলাদা একটা গ্লেজ দিছি, আর গ্লেজের মধ্যে আপনার এই গাড়িটার কালার লংজিভিটি হবে আপনার যতদিন গাড়ি থাকবে ততদিন কালার থাকবে। কালার জ্বলে যাবে ভাই, বাংলা কালার না ভাই, এটা এই কালারটা আমি আমার মতো করেই করছি। আরেকটা কালার করছি, যেমন আমার গাড়ির, আমার মোটর সাইকেলে আগে পরীক্ষা করছি এই গাড়ির কালারটারে যে কেমন হয়। হ্যাঁ, তবে এই গাড়িটার কালার গ্যারান্টি পাবেন, যতদিন গাড়ি থাকবে ততদিন আপনার কালার থাকবে।